আসসালামু আলাইকুম। এখনকার সময়ে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। আর এই গরমের ভিতরেই দেখতে পাচ্ছেন ধানগুলা পেকে গিয়েছে। এই পাশের ধান প্রায় পেকে গিয়েছে, কয়েকদিন পর হয়তো বা কাটার সময় হয়ে যাবে। আর এই পাশের ধান কেটে রেখে দিয়েছে, পরবর্তীতে এটা নিয়ে যাওয়া হবে। আজকে আমরা যাচ্ছি আলী মিয়াদের জমিতে, কয়েকজন ধান কাটছেন, তাদেরকে পানি খাওয়ানোর জন্য। পাকা ধানের এই মিষ্টি সুবাসে, মাটি থেকে আসা মৃদু ঘ্রাণে মন আরো সতেজ হয়ে ওঠে। এখানের মাটিটা একটু ভিজা ভিজা টাইপের, যার কারণে একটু সাবধানে যেতে হবে। আলিমিয়া একটা জাম্প করলো, এখন আমিও একটা জাম্প করব। দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, আর ওনারা তৃপ্তি সহকারে পানি পান করছেন। আলিমিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে একটু বয়ান দিলেন। আর গাইস, একটা জিনিস খেয়াল করেন, একই ধান একই মাপের বড় হয়েছে, কিন্তু এক পাশের ধান পেকে গিয়েছে আর আরেক পাশের ধান এখনো সবুজ রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত ওটা পাকেনি। ওটা হয়তোবা ভিন্ন জাতের ধান, যার কারণে এখনো পাকেনি। তো ওনাদের পানি পান করা শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর যেতে যেতে আলিমিয়া ওদের যেই ভিটা বাড়িটা আছে ওইখানে প্রচুর পরিমাণ ফল ধরছে, কলা ধরছে, এইগুলার কথা বললো। তো নেক্সট টাইম ইনশাল্লাহ ওদের ভিটা বাড়ি নিয়ে একটা ভিডিও বানাবো। সাপে আমাদের ওয়েলকাম জানাবে, ওয়েলকাম টু আওয়ার এরিয়া। আমি ফুল দিয়ে একটা বাঁশি বানাইছি, আর কিভাবে বানিয়েছি সেটা যদি দেখতে চান তাহলে আই বাটনে একটা লিংক দেওয়া আছে, ওটা ক্লিক করে দেখে আসতে পারেন। আর আলিমিয়াকে একটু জ্বালাবো।